তাই তো তাই তো, দেখুন 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 কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ওকে এখন ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে পারলে ঘুরবে সারাদিন ধরে। ও কি করবে ও নিজেই বুঝতে পারছে না। এটাই কিন্তু হচ্ছে ফার্স্ট বেবি। মায়ের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো বেবি। 4টে বেবি উনি এনে ছেড়ে দিয়েছেন, এর মধ্যে দুটো আছে রিচ কালারের, দুটো লাইট কালারের বাচ্চা। খুব ভালো কোয়ালিটি, একটা বাচ্চার আপনার 3 কিলো প্লাস। এখন 33 দিনে 3 কিলো প্লাস দেখতে পাচ্ছেন। ফলে দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন ফিউচারে কি লুক আসতে চলেছে। তো বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন যে জিনিসটার জন্য, সেটা হলো প্রাইস। দাদা এবার প্রাইসটা কি রেখেছেন সেটা বলে দিন। প্রাইসটা ফিমেলের আছে এই দাদা, এদের এখন খাওয়া দাওয়া কি করছে? এরা এই বাচ্চাগুলো মেইনলি রয়্যাল ক্যানিংই খাচ্ছে, রয়্যাল ক্যানিং স্টার্টার, তার সাথে সেরেল্যাক্স। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন দাদা হোম ব্রিড ডগ দেখান। তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা কোনো ক্যানেল নয়, এটা সম্পূর্ণ হোম ব্রিড বেবি। এখানে আপনারা বাচ্চাও দেখতে পাবেন, তার সঙ্গে মাকেও দেখতে পাবেন। ফলে পুরো ডিটেলস আমি এই ভিডিওটিতে শেয়ার করব, এবং তাদের বয়স কত, তাদের প্রাইস কত, সম্পূর্ণ কিন্তু হোম ব্রিড, এটা কোনো ক্যানেল নয়। ফলে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। পুরো ভিডিওটিতে ফুল ইনফরমেশন আমি আপনার সঙ্গে শেয়ার করব, এটা কোথায় কিভাবে আসতে হবে। আপনারা যদি ডেলিভারি চান, ডেলিভারিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দাদা কেমন আছেন? দাদা ভালো আছি, খুব ভালো আছেন তো? আচ্ছা, সবার প্রথম আমরা দেখছি ব্ল্যাক ল্যাব। হ্যাঁ, এটা আমার ফার্স্ট একটা ল্যাব, এটা আপনার ব্ল্যাক কালারের ল্যাব, খুব সুন্দর ল্যাবটা। এর এখন বয়স? এটা প্রায় 3.5 বছর হয়ে গেছে। এর বাচ্চা তো নিন, আগের বাড়ি ভিডিওতে আপনারা বলে দিয়েছিলেন। বেশি দেখুন না, বেশি গুরুত্ব বার করা যাচ্ছে না, এমনিও গরম পড়েছে, প্রচন্ড গরম। তো এর বয়স বললেন 4 বছর? 3.5 বছর। 3.5 বছর ফিমেল? 3.5 বছর। এই বাচ্চা হয়েছিল, বেরিয়ে গেছে অনেকদিন আগে। আচ্ছা, বাচ্চা খুব ভালো জিনিস, খুব ভালো। মানে এর এখন আপনারা বেবি নিচ্ছেন না? না, এর পুরো রেস্টে রেখেছেন? পুরো রেস্ট। থাকলো ঘরের জিনিস ঘরে থাক, ব্যাস, আর কিছু চাইনি। মানে 3.5 বছরের পরে কি ওদেরকে রেস্টে পাঠাতে হয়, না এর বিশেষ কোনো কারণে আপনি রেস্টে পাঠিয়েছেন? না, 3.5 বছরের পরে কোনো রেস্টে পাঠানো হয় না। এর বিশেষ কারণ বলতে গেলে এর ঠিক মানে শৌখিন না, বাচ্চা হতে গেলে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর একটু সমস্যা আছে। ওকে ওকে ওকে, এমনি আপনার বাচ্চা আছে সেই কারণে ওনারা কিন্তু এরকে পুরোপুরি রেস্টে দিয়ে দিয়েছেন। কারণ যদি বেবি নেওয়া হয়, কারণ 3.5 বছরের পর আপনারা জানেন বেবি নিতে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু মুশকিল হচ্ছে এর একটু সমস্যা আছে, লাইফ ফিক্স হয়ে যেতে পারে। সেই জন্য ওনারা কিন্তু একে রেস্টে দিয়ে দিয়েছেন, এবং রেস্টে পাঠিয়েছেন মানে এই নয় যে এ আদার কোথাও আছে, একই সঙ্গে একই ফ্যামিলিতে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার এখানে আছে। তাই তো তাই তো, দেখুন 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 কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ওকে এখন ছেড়ে দিতে পারলে ঘুরবে সারাদিন ধরে, তারপর ঘুরবে। গরমে এমনি শালা কেলটি, গরমে এমনি তোর গরম হয় না? ও কি করবে ও নিজেই বুঝতে পারছে না। এটা একটা সেকেন্ড ল্যাব, এটা বন্ধুরা দেখাচ্ছি। এটা একটা সেকেন্ড ল্যাব, এর একবার এরই আগের বারে বাচ্চা হয়েছিল, দেখিয়েছিলাম। ওকে, ঠিক আছে। এটা রিচ কালার না? এটা রিচ কালার, প্রপার রিচ কালারের। এটা খুব ভালো। এর নাম হচ্ছে পোগো। পোগো। এর বয়স এখন? এর বয়স ওই 2 বছর। সব আমি 2 বছরের আগে বাচ্চা নিয়ে নে। 2 বছর? এবার ফার্স্ট বার বাচ্চা হয়েছিল, মানে এর বেবি আমরা এর আগের বার নিয়েছিলাম। এই 2 বছর একটু বেশি হবে, 2 বছর 2-3 মাস হবে হয়তো। 2 বছর 2-3 মাস বয়স, এর বেবি বেরিয়ে গেছে। এর বেবি এখন আর অ্যাভেলেবেল নেই তো? না, আপনি তো আগের ভিডিওটা করেছিলেন, এই ভিডিও সব বেরিয়ে গেছে। এর বেবি কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই। যার বেবি অ্যাভেলেবেল আছে তাকেও আমি দেখিয়ে দেবো। বাচ্চা গুটা খুব সুন্দর, একদম রিচ কালারের বেবি, রিচ কালারের। এখন আমরা দেখছি মাকে। মায়ের বয়স? মায়ের বয়স এরও 2 বছর। 2 বছর। এদিকে মায়ের বয়স 2 বছর। এটা খুব সুন্দর, মানে একে ট্রেনিং মানে এত সুন্দর। এই বেলটা খুলে সেই ছেড়ে দেবো, ও আবার এনে আমাকে দিয়ে দেবে। এত ভালো, কিন্তু দেখাতে পারছি না। যদি মানে খেলতে ভালোবাসে, তাই তো? প্রচন্ড বেলতে পারে। আপনারা আছেন, এবারে ও এখন ওটা খেলবে না, ওটা গায়ে উঠবে, সেই জন্য আমি আর করছি না, নাহলে কোনো ব্যাপারই না। এর এখন বয়স বললেন 2 বছর? 2 বছর। 2 বছর ছাড়া আমি বাচ্চা নিইনি এখনো। বুঝতে পারছি, 2 বছর থেকে নিয়ে আরম্ভ করি। এটাই এর ফার্স্ট বেবি? এটাই ফার্স্ট বেবি। আরে বাহ, এটাই কিন্তু হচ্ছে ফার্স্ট বেবি। মায়ের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো। এখন এবারের বেবি কতগুলো হয়েছে? এবারে 7টা বেবি আছে। 7টা বেবি হয়েছে। 7টা বেবি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। 7টার মধ্যে মেল ফিমেল? মেল 2টো আছে, ফিমেল 5টা আছে। ফিমেলটা একটু বেশি আছে। 5টা ফিমেল আছে, 2টো মেল আছে। অনেকে বলেন না মেল বুঝবো না ফিমেল বুঝবো, তো আমি সাজেস্ট করবো ফিমেল পোষার।
ফার্স্ট টাইম ডগ হিসেবে? আমার ফার্স্ট টাইম ডগ হিসেবে। এবার ভাববেন না, অনেকে বলবেন দাদার কাছে ফিমেল বেশি হয়েছে বলে দাদা বলছে। না না এটা নয়, কারণ এটা নয়, সত্য কথা হচ্ছে ফিমেলটাই বোঝা বেটার। কেন বলছি? একদম ঠিক, মানে আমি সব জায়গায় কথা বলে দেখেছি ওনারা বলেন ফিমেলটা এক বছরে না একটা মানে সিজন, যেমন এদের যেমন সিজন আছে বছরে দুবার, মেলের ক্ষেত্রে কি হয় প্রায় লং টাইম সিজন থাকে, মানে গায়ে ওটা একটা স্বভাব, গায়ে জড়িয়ে ধরা একটা স্বভাব, না খাওয়া স্বভাব, মানে অনেকগুলো প্রবলেম থাকে। এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো বাবু। রানী এদিকে এদিকে। হ্যাঁ ওকে কোনো ব্যাপার নেই, ওকে ডাকলেই চলে আসে। মানে আপনি বলছেন ফিমেলটা নেওয়া, মানে আপনি নয়, আমি সবার সঙ্গে কথা বলে দেখেছি সবাই বলেন যে ফিমেলটা নেওয়া সবথেকে ভালো। যে কোনো ডগের, আপনি বলবো না ল্যাবের, এনি বিট ফিমেল নেওয়া বেটার। ফিমেল নেওয়া বেটার। যেমন স্পিচ তো কখনোই মেল নেবেন না, স্পিচ ঘ্যাকারে বাচ্চা একদম মেল হলে। বুঝতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার। ফিমেল হলে অনেকে বলে অনেকে কি করে ফিমেল নেন, আর যদি অলরেডি ওনাদের ফিমেল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওনারা মেল নিতে পারেন। এখন বাচ্চার বয়স, এখন বাচ্চা 33 দিন বয়স। আজকে 33 দিন বয়স। আজকে মেনলি ভিডিওটা হচ্ছে বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে, বাট ভিডিওটা আপনার মিনিমাম 5 থেকে 6 দিন পরে আপলোড হবে। তো সেই সূত্রে বাচ্চার বয়স প্রায় 40 দিনের কাছাকাছি চলে যাবে। মানে বন্ধুরা যখন ভিডিওটা দেখবেন তখন 40 দিন প্রায় বয়স হয়ে যাবে। তবে আমি যে আপনাকে সাজেস্ট করবো যে যারা বন্ধুরা ভিডিওটা দেখবেন তারা অবভিয়াসলি কাইন্ডলি যোগাযোগ করবেন, কারণ বাচ্চা আমার অলরেডি একটা দুটো বুকিং হতে আরম্ভ করে দিয়েছে। একদম ঠিক। এবার আপনারা দেখছেন বেবি, 4টে বেবি উনি এনে ছেড়ে দিয়েছেন। এর মধ্যে দুটো আছে রিচ কালারের, দুটো লাইট কালারের। আমি যেদিন ভিডিও করছি সেদিন এদের বয়স 33 দিন। এটা হলো লাইট, এই দুটো হচ্ছে লাইট কালারের মধ্যে, আর এখানে দুটো আছে, এই দুটো হচ্ছে রিচ কালারের মধ্যে। দেখুন 4টেকে এবার একসঙ্গে দেখতে পাচ্ছেন। দাদা সুন্দর করে গলায় দিয়ে দিয়েছেন, দারুণ লাগছে দেখতে। 33 দিন বয়স যেদিন আমি ভিডিও করছি। এবার আপনাদেরকে ডিটেলস আমি পুরো বলে দিচ্ছি। এখানে 4টে বেবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। দাদা এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? এর মধ্যে দেখে বলতে হবে, একটা মেল আছে, এই বাচ্চাটা মেল, খুব ভালো। এই লাইট কালারটা মেল আছে, এটা ফিমেল, এটা ফিমেল, দুটো ফিমেল আছে, এই দুটো ফিমেল আছে। আর একটা বাড়িতে মেল আছে আর দুটো ফিমেল আছে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এদিকে যে 3টে দেখছেন, 3টেই হচ্ছে ফিমেল আর এটা হলো মেল। খুব ভালো বাচ্চা, খুব ভালো কোয়ালিটি। একটা বাচ্চার আপনার 3 কিলো প্লাস। এখন 33 দিনে 3 কিলো প্লাস দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 33 দিন বয়স, তাতেই কিন্তু 3 কিলো প্লাস বডি ওয়েট। হচ্ছে শুধু আগে আমি ক্লোজ ভিউ দেখাই, দেখুন খুব ভালো লাগে। এদের হেড গুলোকে দেখুন, পজ দেখুন। আমি এক একটা বাচ্চা করে দেখাবো, একটুখানি টাইম দিন, আমি একটা বাচ্চা করে দেখাচ্ছি। দারুণ সুন্দর কোয়ালিটি। এবার এক একটা করে দেখেন। দেখুন রিঙ্কেলটা দেখুন বাচ্চার মাথার, আর এটা দেখুন। এখন বয়স কিন্তু 33 দিন, সেভাবে রিঙ্কেল আসবে না, তাতেও আপনারা যেটুকুখানি দেখতে পাচ্ছেন, ফলে দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন ফিউচারে কি লুক আসতে চলেছে। বাচ্চার কোয়ালিটি দেখেছেন? দারুণ সুন্দর। ফিমেল বাচ্চা আছে, অনলি ফিমেল। বাচ্চার রিঙ্কেলটা দেখুন, রিঙ্কেলটা দেখে নিন। আমি হাত দিচ্ছি না কিন্তু, কিছু করিনি। এবং এটা হলো রিচ কালারের বেবি। রিচ কালারের বেবি, রিচ কালারের বেবি। এটা একটা বেবি ফিঙ্গেল রিঙ্কেল ফেস, পুরো রিঙ্কেল ফেস। দেখে নিন রিঙ্কেলটা, দারুণ সুন্দর। ওকে আচ্ছা, নেক্সট দেখাচ্ছি। এটা লাইট কালারেরটা, রাইট কালারটা দেখুন। এবার দেখুন রাইট কালার, লাইট কালারের রিঙ্কেল ফেস, কি সুন্দর বাচ্চাটা দেখুন। এরও রিঙ্কেল ফেস, বাচ্চার কোয়ালিটি খুবই অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এটা মেল আছে, মাত্র 33 দিন মেল বাচ্চা, খুব ভালো বাচ্চা, কোয়ালিটি আছে বাচ্চা। আমি যেটা বারবার বলছি, এই বয়সে এটা দেখতে পাচ্ছেন, মানে ফিউচার কি দাঁড়াবে সেটা আপনারা এটা দেখে আইডিয়া করে নিতে পারবেন। দেখাই, আর একটা বাচ্চা দেখাই, এই বাচ্চাটা দেখাই। এটাও ফিমেল, এটাও ফিমেল, এর আরো ভালো রিঙ্কেল কেটেছে। এটা দেখাচ্ছি আরেকটা ফিমেল, এটাও রিচ কালারের মধ্যে। দেখুন এই বাচ্চাটা দেখুন, এই বাচ্চাটা একটু মানে আরো ভালো যতটুকু সম্ভব কোয়ালিটি। আমি হাত দিচ্ছি না, এমনি নরমালি বলছি, দেখুন দেখাচ্ছি, দেখে নিন। বাচ্চার কোয়ালিটি খুব ভালো। আমি যাই দারুণ সুন্দর কোয়ালিটি। বাচ্চার লেজ, কারণ এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন কোয়ালিটি নিয়ে, কিন্তু আগের বাড়ির যা বাচ্চা হয়েছে তার থেকে ডবল বাচ্চা, তার থেকেও অনেক ভালো বাচ্চা। সেইটা থেকে এই বাচ্চা অনেক বেটার। এই বাচ্চা সম্বন্ধে আমার তো যা ধারণা, দেখুন বাচ্চাগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দর, 33 দিন বয়স, 33 দিন বয়স, 33 দিনে এই কোয়ালিটি আপনারা পেয়েছেন। 3 কিলোর উপরে বডি ওয়েট। এদের এখন খাওয়া দাওয়া কি করছে? এরা এই বাচ্চাগুলো মেনলি রয়্যাল কেনিংই খাচ্ছে, রয়্যাল কেনিং স্টার্টার, তার সাথে সেরেল্যাক্স। আচ্ছা ঠিক আছে, এটা অনেকে খাওয়ায় না, বাট আমি খাওয়াই। মায়ের দুধ কি এখনো চলছে এদের? মায়ের দুধ এখনো চলছে বলতে গেলে মায়ের দুধ তেমন একটা নেই, সেই জন্য দিচ্ছি না। মায়ের দুধ মোটামুটি 20 দিন অব্দি খেয়েছি, এনাফ। ওকে, বেশি দিন থাকে না মায়ের দুধ, 20 দিন বেশি থাকে না। এবার মাকে ক্যালসিয়াম আয়রন দিলে তবু থাকে, তবু এর মায়ের একটুখানি ওই একটা বাচ্চা থেকে একটা একটু সমস্যা হয়েছিল, ব্লাড বেরিয়েছিল বলে একটু মায়ের দুধটা কম আছে। তবে বাচ্চা খুব ভালো হয়েছে বাচ্চা। এবার আমি আমার বাচ্চা বলবো ভালোই, আপনারা আসবেন, আপনারা দেখে নিয়ে যাবেন, এসে দেখে নিয়ে যাবেন। আমি আমার বাচ্চা সব বলবো, বুঝতে পারছেন 33 দিনের বাচ্চার এই কোয়ালিটি।
দারুণ সুন্দর। বাচ্চার এখানে quality। দুটোই আপনারা রিচ কালারে দেখছেন, এখানে এখানে দুটোই আপনারা লাইট কালারে দেখছেন। এখানে আপনারা 4টে বাচ্চা দেখতে পাচ্ছেন একসঙ্গে। একসঙ্গে, আর 3টে বাচ্চা আবার আনছি। আচ্ছা, পাঁচটা আছে ফিমেল, দুটো আছে মেল। মেলের মধ্যে কি রিচ কালার আছে? না, মেল দুটোই হোয়াইট, পুরো Male হোয়াইট। দুটোই এটা ভিডিওতে এরকম দেখা যাচ্ছে, মেল দুটো সেম কালার। মেল দুটো কিন্তু পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে, ফিমেল গুলো হচ্ছে রিচের মধ্যে। ফিমেল গুলো রিচের মধ্যে পেয়ে যাবেন। এদের কালার কিন্তু এই কানের কালারটা আসে, মানে যখন একদম, বড় একদম। হবে এই যে কালারটা, এইটা কিন্তু ফাইনাল লুকে কালার আসবে। তাহলে এদের যে কালারটা দেখছেন এক্ষেত্রেও তাই, এই যে এই যে। ল্যাবের যে কালার অরিজিনাল সেই কালারটা এখানে পাবেন। আচ্ছা, একটু ছেড়ে দিই, চলুন একদম। দেখি, তো বন্ধুরা, ছেড়ে দাও। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন যে জিনিসটার জন্য, সেটা হলো প্রাইস। দাদা, এবার প্রাইসটা কি রেখেছেন সেটা বলে দিন। প্রাইসটা ফিমেলের আছে, এই গাবদু গুবদু ফিমেল গুলোর আছে 8,000 টাকা করে দাম। 8,000 করে রেখেছেন 8,000 টাকা ফিমেল করে। গুলো। আচ্ছা, আর আপনার তরফ থেকে যদি কেউ আসে কিছু কম দাম করতে পারবো, কিন্তু কম দাম মানে খুব হবে না বললেই বুঝতে চলে। পেরেছি, মানে চেষ্টা অনেকটাই কম করবো। করে রেখেছেন। অনেকটাও হোম বেডে বাচ্চা, আর এত ভালো রিঙ্কেল ফেসের বাচ্চা। দারুণ সুন্দর কোয়ালিটি। আচ্ছা, আর একটা জিনিস, আর যদি মেল বলেন তাহলে মেলের দামটা একটু বেশি আছে, কারণ মেল বাজারে নেই। আর এছাড়া আমার দুটো মেল আছে, এবং মেলের দাম 9,500 টাকা, কারণ মেল বাচ্চাগুলো সব থেকে ব্যাপক আছে। ওকে, মেলের দাম এমনি একটু বেশি হয়, আমরা ভিডিওতে হ্যাঁ, দেখেছি। অনেকটাই বেশি, 1,000 টাকা তো এমনি বেশি হয়। আর দ্বিতীয়, আমার মেল কোয়ালিটি মারাত্মক আছে, তো সেই ক্ষেত্রে 9,500 টাকা করে মেলের দাম আছে, কিন্তু মেলের ক্ষেত্রে ওটা দামটা ফিক্সড। ওকে, মানে দাদা ফিমেল বাচ্চার দাম রেখেছেন 8,000 টাকা, আর মেল বাচ্চার দাম রেখেছেন 9,500 টাকা। একদম। এবার আপনারা ফোন করে বা এসে ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। হ্যাঁ, যদি কিছু এসে করতে নিয়ে পারি আপনি এবং আসুন, অবশ্যই চ্যানেলের ডাইরেক্ট নামটা মাথায় রাখবেন, তাহলে আর কম বেশি যেটা করার সেটা হয়ে যাবে। আরেকটা কথা, দাদা চ্যানেলের নাম প্লেট প্ল্যানেট, চ্যানেলটার নাম, ওটা যেন অবশ্যই বলবেন। ওটা না বললে কিন্তু আমি বলতে পারবো না যে কতটা কি কমবে। একদম। দামটা যেন অবশ্যই বলা হয়। তাহলে বন্ধুরা, মোটামুটি আপনারা প্রাইস জেনে গেলেন। হ্যাঁ। 8,000, 9,500 এটা দাদা দাম রেখেছেন। অবশ্যই যখন আসবেন চ্যানেলের নামটা বলবেন, তাহলে কিছু কম বেশি হয়ে যাবে। সেটা অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে। ওকে, এবার যেটা দরকার সেটা হলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420803117, এটা ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার 8100180181, এটা সেকেন্ড নাম্বার। স্ক্রিনে শো করছে, ডেসক্রিপশনেও নাম্বার থাকবে, অবশ্যই দেখে কল করে নেবেন। আচ্ছা, আপনি যে দুটো নাম্বার বললেন, এর মধ্যে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। এনি টাইম কল করতে পারেন, এনি ইনফরমেশন কল করুন। শুধু ল্যাব নয়, আরো বাচ্চা পাওয়া যায়, আদার্স কোনো বাচ্চা পাওয়া যায়, হোম বেড বাচ্চা। বুঝতে পেরেছি, মানে এই কন্ট্যাক্ট নাম্বারে ওনারা কল করতে পারেন। যদি Okay, ওনারা একদম। আপনি রিসিভ না করেন, তা দেন ওনারা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই করে নেবো, বা আমি কল করতে বলে দেবো আপনাকে। ওকে ওকে, তাহলে যে কন্ট্যাক্ট নাম্বার দুটো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বার দুটোতেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনারা কল করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। করে নিয়ে আপনারা চলে আসুন, বা যদি আপনারা চান ভিডিও কলে বাচ্চা দেখে নিতে, সেটাও সম্ভব। ভিডিও কলে বাচ্চা দেখে নিন। যদি দূর থেকে যারা দেখছেন, দেখে নিয়ে টোকেন মানি দিয়ে বুক করে রাখতে পারেন। বাচ্চা কিন্তু মাত্র 7টা, তার মধ্যে 2টো মেল, 5টা ফিমেল। ফলে সেই হিসাবে আমি বলবো দেরি করবেন না, একদম হোম ব্রিড বেবি। সেই জন্য অবশ্যই টোকেন মানি দিয়ে বুক করে রাখবেন। বুক করে তারপর আপনাদের সময় সুযোগ মতো আসুন, এসে কালেক্ট করে নিন। দাদা, এবার অ্যাড্রেসটা। অ্যাড্রেস হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া। মেনলি যদি কেউ ট্রেনে আসে, তাহলে উলুবেড়িয়া থেকে, আপনার হাওড়া থেকে ট্রেন করে উলুবেড়িয়া আসতে পারেন, আধ ঘন্টা লাগে। আর যদি কেউ বাই রোড আসে, তাহলে আমি লোকেশন দিয়ে দেবো ম্যাপে, তো তখন লোকেশন থেকে চলে আসতে পারে। এছাড়া আমি তো ফোনে থাকবো, নক করে একদম। নেবো, কোনো সমস্যা নেই। মানে নিয়ে দাদার ভাবনায় বাচ্চা নিয়ে যাবেন। একদম, দাদার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া। আসতে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা কলকাতা থেকে খুব সহজে এখানে চলে আসতে পারেন। আমি নিজেও কিন্তু কলকাতা থেকে এসেছি। ফলে ট্রেনে করে, বাসে করে, বা আপনাদের যদি পার্সোনাল বাইক নিয়ে আসতে বা কার নিয়ে আসতে চান, চলে আসতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। আমি বলবো আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। প্রাইস কিন্তু নেগোশিয়েবল। অবশ্যই চ্যানেলের নামটা মাথায় রাখবেন, দেখে সেভাবে কম এসে বেশি যতটা collect পারবো করে দেবো। অবশ্যই কম বেশি অবশ্যই দাদা করে দেবেন। একদম হোম ব্রিড বেবি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এরম বাচ্চা মানে পাবেন না বাজারে। আগের ভিডিও দেখে কিন্তু আমি যেটা বলছি, কি কারণে বলছি বুক করে রাখতে, সেটা হলো বেবি কিন্তু খুব বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না ভিডিও রিলিজ হওয়ার পর। ফলে অবশ্যই কল করে এসে কালেক্ট করে নিয়ে যান, বা টোকেন মানি দিয়ে বুক করে নিন। তাহলে বন্ধুরা, মোটামুটি সবকিছু আমি শেয়ার করে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে খুব ভালো হয় যে কন্ট্যাক্ট নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিন। আমার থেকে বেশি ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন। ফলে এসে কালেক্ট করে নিয়ে যান বা বুকিং করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।